আপনি হয়তো জীবনে চলতে চলতে প্রথমে খেয়াল করেন না যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের শরীরে প্রতিনিয়ত ক্ষতি করে চলছে, বা আমাদের সেগুলো আর আগের মতো যেরকম আমরা হজম করে ফেলতে পারতাম বা যেরকম আমরা সহজভাবে সেগুলোকে মানিয়ে নিতে পারতাম সেগুলো আর পাচ্ছি না। এবং এগুলো ধীরে ধীরে আমাদের শরীরের উপরে প্রভাব বিস্তার শুরু করে, এবং যে প্রভাবটা বিস্তার করে সেটা কিন্তু খারাপ। হয়তো একদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনে হচ্ছে যে জয়েন্টগুলো শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, হাঁটতে পারছেন না। তারপর হঠাৎ করে আপনি দেখছেন যে একটু বেশি হাঁটাহাঁটি করার পরই আপনার ক্লান্ত লাগছে, দুর্বল লাগছে, পায়ে জোর পাচ্ছেন না। সত্যি কথা বলতে এই সমস্যাগুলো বা এগুলো যেগুলো একটু বার্ধক্যের দিকে আসে সেগুলো কিন্তু আমাদের প্লেটে আমরা কি খাবার দাবার খাচ্ছি প্রত্যেক দিন তার উপরে অনেকটাই নির্ভর করে যে এই সমস্যাগুলো আপনার কেন আসছে। এবং প্রতিদিন খাবারের মধ্যে থাকা বিশেষ করে গোপন কার্বোহাইড্রেট বা চিনি মূলত আপনার এই ক্ষতিগুলো করছে। কিন্তু চিন্তা করার কোনো ব্যাপার নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে সেই সমস্ত শক্তিশালী খাবারগুলোর ব্যাপারে যা আপনার স্মৃতিশক্তিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে, জয়েন্ট বা গাঁটে গাঁটে যে ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন সেগুলোকে নির্মূল করবে, পেশিগুলোকে শক্তিশালী করতে সাহায্য করবে, স্নায়ুর যে দুর্বলতা থাকবে সেগুলোকে আরও ঠিক করতে সাহায্য করবে, এবং ওভারঅল আপনার শরীরে একটা ওয়েলবিং ফিলিংস নিয়ে আসতে সাহায্য করবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেরা কয়েকটি খাবার ভাগ করে নিতে চাই যেগুলোর মধ্যে কোনো অতিরিক্ত চিনি নেই, প্রায় বলতে গেলে কার্বোহাইড্রেটও এর মধ্যে নেই, এবং বিশেষ করে আপনার বয়স যদি 60 বছর হয়ে থাকে তাহলে তারপর আপনার যে পুষ্টির প্রয়োজন সেগুলোও কিন্তু এটা পূরণ করবে। এবং যদি বলি এই তালিকায় থাকা সপ্তম যে খাবারটা রয়েছে সেটা আপনাদের কিন্তু অবাক করতে বাধ্য হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই খাবারটি দেখা গেছে যে মানুষজন টেস্ট না করেই ফেলে দেন বা সেটাকে ঠিকঠাকভাবে ইউজ করেন না। সুতরাং চলুন আর দেরি না করে এই সমস্ত খাবারগুলো যেগুলো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ উপকারী সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথম যে খাবারের কথা বলবো সেটা আপনাদের অনেকেরই হয়তো অবাক লাগতে পারে, সেটা হলো বাঁধাকপি। বাঁধাকপি এই খাবারটা কিন্তু আমাদের সবার কাছেই কমন, বা আমরা প্রায়ই এটা খেয়ে থাকি যখন যেরকম সিজনে পাওয়া যায়। বাঁধাকপির মধ্যে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার হজম থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেমকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করে। এর সঙ্গে সঙ্গে আপনার হাড়কেও শক্তিশালী মজবুত করতে সাহায্য করে। এবং সবথেকে অবাক করার বিষয় যে এর মধ্যে বলতে গেলে কার্বোহাইড্রেট বা চিনির পরিমাণ কিন্তু একদম শূন্য। এর মানে হলো আপনার রক্তে শর্করা বৃদ্ধি পাওয়ার কোনো চান্সই নেই। সেখানে আলু বা ভুট্টা বা এই টাইপের যে স্টার্চযুক্ত খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার রক্তে শর্করার মাত্রাকে বৃদ্ধি করতে পারে। এর সঙ্গে বাঁধাকপির আসল জাদু হলো আমাদের গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্যকে আরও ভালো করে এবং হজমে সাহায্য করে। পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে আরও হেলদি করে তোলে। খাবার কতটা ভালোভাবে হজম করতে পারবেন, রাত্রিবেলা আপনার ঘুম কেমন হবে, এটা কিন্তু সব কিছুই নির্ভর করে আমাদের এই ব্যাকটেরিয়াগুলোর উপর। তাই অবশ্যই বাঁধাকপিকে আপনার পাতে রাখতে ভুলবেন না। দ্বিতীয় যে খাবারের কথা বলবো সেটাও আমাদের অত্যন্ত পরিচিত, সেটা হলো আখরোট। এটাকে অনেক সময় মস্তিষ্কের জন্য বুস্টার বলা হয়ে থাকে। আপনি হয়তো কোনো সময় দেখেছেন বা খেয়াল করেছেন বা আপনার ফ্যামিলির লোকজন বলছেন যে আপনি ঘরে ঢুকেছেন কিছু খোঁজার জন্য, কিন্তু কি খুঁজতে ঢুকেছেন সেটা আর মনে করতে পারছেন না, অর্থাৎ আপনার ভুলে যাওয়ার একটা সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে যখন আমাদের বয়স 60 বছরের কাছাকাছি বা তার বেশি হয়ে যায় তখন এই প্রবলেমটাতে আমাদের বাড়ির বয়স্করা বেশিরভাগ জনই ভুগে থাকেন, অর্থাৎ এটা একটু স্মৃতিশক্তির প্রবলেম হিসেবে দেখা দেয়। এখানে আখরোট কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা কি করে না আমাদের শরীরের মধ্যে যে ইনফ্লামেশন রয়েছে সেগুলোকে কমাতে সাহায্য করে, নার্ভাস সিস্টেমকে স্ট্রং করে এবং আমাদের যে হার্ট হেলথ রয়েছে বা হৃদয় রয়েছে তাকে শক্তিশালী মজবুত বানাতে সাহায্য করে। আর আপনি হয়তো অনেক সময় জানবেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রদাহ আমাদের শরীরে ইনফ্লামেশনও বাড়তে থাকে, যার ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্ট পেন, মাসেল পেন এগুলো কিন্তু তৈরি হয়। এছাড়াও আখরোটে ফাইবার এবং প্রোটিন রয়েছে যা আপনার রক্তে শর্করার মাত্রাকে স্থিতিশীল করতে কিন্তু সাহায্য করে, এবং এর সঙ্গেও কিন্তু কোনো চিনি বা এই টাইপের কিছু থাকে না। সুতরাং আপনি অবশ্যই আপনার জলখাবারের মধ্যে আখরোটকে অ্যাড করতে পারেন। তৃতীয় যে খাবারের কথা বলবো সেটা আমাদের সবার পরিচিত এবং এর গুণাগুণ আপনারা প্রত্যেকেই হয়তো শুনে থাকবেন, সেটা হলো পালং শাক। পালং শাক আমরা সবাই খাই সবজি হিসেবে। বিশেষ করে আপনার শরীরের মধ্যে যদি ক্লান্তি, দুর্বলতা, শক্তির অভাব মনে হচ্ছে এবং মনে হচ্ছে যেন বয়স হয়ে গেছে তাই এগুলো হচ্ছে, তার সঙ্গে মনে হচ্ছে পুষ্টির অভাব রয়েছে, তাহলে কিন্তু এই পালং শাক আপনার জন্য কতটা উপকারী হতে পারে আপনি জানলে অবাক হবেন। পালং শাককে যদি আপনারা
আপনারা শুধু ভাবেন যে একটা সবজি, তাহলে কিন্তু তা না। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। এর মধ্যে ভিটামিন কে যেমন আপনার হাড়কে শক্তিশালী বানাতে, মজবুত বানাতে সাহায্য করবে। এর সঙ্গে সঙ্গে এর মধ্যে আয়রন রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। আয়রন থাকলে শরীরের মধ্যে অক্সিজেন যে সরবরাহের ব্যাপার সেটা কিন্তু ভালো বা ইমপ্রুভ হয়। অর্থাৎ সাধারণ যে কোনো কাজ করার পরে যদি অলস বোধ করেন, অর্থাৎ অক্সিজেনের একটু ঘাটতি হয় বা হিমোগ্লোবিন যাদের কম, তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত উপকারী। ম্যাগনেসিয়াম থাকার জন্য আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবে, পেশি এবং স্নায়ুকে আরও মজবুত শক্তিশালী বানাতেও কিন্তু হেল্প করবে। সুতরাং পালং শাক আপনার জন্য কিন্তু একটা বলা যেতে পারে আমরা যে মাল্টিভিটামিন ট্যাবলেট খাই, সেই মাল্টিভিটামিন হিসেবে কাজ করবে, যেটা আপনাদের বাড়ির মধ্যেই রয়েছে, আপনারা নিয়মিত খেয়ে থাকেন। সুতরাং এটাকে অবশ্যই আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখবেন। এবার একটু অন্য ধরনের খাবারের কথা চাই, যেটা হয়তো আমাদের জন্য উপযুক্ত বা আমাদের পাওয়া হয়তো অনেক সময় টাফ হয়ে ওঠে। সেটা হলো সার্ডিন নামে একটি মাছ রয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরীরের বিভিন্ন রকমের কার্যকর ভূমিকা পালন করে। বিশেষ করে এই মাছের মধ্যে বেশ ভরপুর মাত্রায় একদম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, এবং যারা বিশেষ করে জয়েন্টের ব্যথা যন্ত্রণা, প্রদাহ, এই সমস্ত ব্যাপারগুলোতে ভুগছেন, ইনফ্লামেশন রয়েছে, তাদের জন্য এটি একটি দুর্দান্ত খাবার। এছাড়াও এর মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম, ভিটামিন ডি রয়েছে। 60 বছর বা একটু বেশি বয়স হলে আমাদের কিন্তু হাড়ের প্রবলেম, হাড়ের সমস্যা, হাড় ক্ষয়, এই প্রবলেমগুলো কিন্তু কমনলি দেখা যায়। এবং এক্ষেত্রে যেহেতু এটা পাওয়া যায় না বা অ্যাভেলেবেল অনেক সময় হয় না, তাই আপনারা কিন্তু আপনাদের খাদ্য তালিকাতে মাঝে মধ্যে মাছের তেলকে অ্যাড করতে পারেন। এবারে মাছের তেল বলতে অনেক সময় অনেকে ভুল করেন, প্রপারলি যে মাছের তেল পাওয়া যায় সেটা যদি আপনারা জোগাড় করতে পারেন, তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে, কারণ এর মধ্যেও আপনারা কিন্তু বেশ ভালো মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন। নেক্সট খাবার আমাদের আবার সবার একদম অত্যন্ত পরিচিত, এবং এটাও আমরা নিয়মিত খাই, সেটা হলো ডিম। অনেক সময় আমরা কিন্তু ডিমকে আমাদের শত্রু ভেবে বলি, কিন্তু মনে রাখবেন ডিম কিন্তু শত্রু নয়। বিশেষ করে অনেককে বলা হয় যে কুসুম খাবেন না, কুসুমকে বাদ দেবেন, কিন্তু ডিম হলো বলা যেতে পারে সবচেয়ে স্বাস্থ্যকর একটা খাবার, এবং যেটা আপনি 60 বছর বয়সের পরও খেতে পারেন। হ্যাঁ, কিন্তু বর্তমান যুগে বলা যেতে পারে যে বাজারে কিছু কিছু ভেজাল ডিমও পাওয়া যাচ্ছে, সেগুলো হয়তো আপনার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে, কিন্তু যেটা প্রপার ঠিকঠাক একটা ডিম, সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক হবে না যদি আপনি পরিমাণ মতো খান। প্রতিটি ডিমের মধ্যে বেশ ভরপুর মাত্রায় আপনি প্রোটিন পেয়ে যাবেন। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির যে একটা ভারসাম্য, পেশির মজবুতি বজায় রাখা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে, এবং আপনারা জানলে অবাক হবেন যে ডিমের প্রোটিনটা ঠিক সেই ধরনেরই প্রোটিন যেটা আমাদের পেশির জন্য দরকার। এছাড়াও ডিমে বেশ ভালো মাত্রাতে কোলিন নামে এক ধরনের উপাদান রয়েছে, এটা মস্তিষ্কের স্বাস্থ্য, স্মৃতিশক্তি, মনোযোগ বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। এবারে চলে আসে ডিমের কুসুম নিয়ে। কুসুমকে আমরা অনেক সময় বাদ দিই, কিন্তু এখানেই কিন্তু আরেকটি ভালো গুণাগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভিটামিন ডি, যা আপনার শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করবে, এবং এটা পাওয়া খুবই সহজলভ্য। শরীরকে শক্তিশালী, মজবুত বানাতে কিন্তু আমাদের কিন্তু ডিমকে নিয়মিত অবশ্যই খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে। প্রত্যেক দিন একটা করে ডিম আপনার জন্য যথেষ্ট, তবে মনে রাখবেন এটা সিদ্ধ করে খেলে কিন্তু সব থেকে ভালো উপকার পাওয়া যায়, কারণ অনেক সময় আপনি ডিম ভাজা খেলেন, তাতে অতিরিক্ত তেল অ্যাড করলেন, সেটা আবার উল্টে আপনার জন্য ক্ষতি করবে। এবারে চলে এসেছি আরেকটা খাবারে, সেটা হলো অ্যাভোকাডো। অ্যাভোকাডো কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা একটু পাওয়া ডিফিকাল্ট, কিন্তু যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে আপনার জন্য দুর্দান্ত একটি উপকারী খাবার হতে চলেছে। এটাতে বেশ ভালো মাত্রাতে পটাশিয়াম রয়েছে। দেখা গেছে যে কলার থেকেও বেশ ভালো মাত্রায় পটাশিয়াম থাকে, এবং পটাশিয়াম যেখানে থাকবে খাবারে, সেগুলো আমাদের শরীরের যে রক্তচাপ সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এটা রান্না করারও দরকার নেই, কোনো ব্যাপার নেই, আপনি ফলের মতো যেরকম খোসা ছাড়িয়ে খেতে পারেন। একটা থেকে দুটো আপনার জন্য খেলেই কিন্তু যথেষ্ট, এবং এটা যদি জোগাড় করতে অসুবিধা হয়, সপ্তাহে আপনি একটা দুটো খেলেও কিন্তু আপনার জন্য বেশ ভালো উপকার হবে। সুতরাং বন্ধুরা, এই সমস্ত খাবারগুলোই ছিল আপনাদের জন্য জরুরি এবং উপকারী। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার সারাদিন কেমন যাবে তা কিন্তু নির্ভর করছে আপনার খাদ্য তালিকার উপরে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে বাঁধাকপি, আখরোট, পালং, ডিম, সার্ডিন মাছ বা মাছের তেল, অ্যাভোকাডো, এই টাইপের খাবারগুলোকে অবশ্যই রাখুন। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। এর মধ্যে যদি কোনো খাবারগুলো অলরেডি আপনারা বিভিন্ন রেসিপি বানিয়ে বা খাচ্ছেন বা কোনো উপকার পাচ্ছেন, সেগুলো কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।